প্রতিবাদের টুটি টিপে ধরতে সিবিআই আর ইডিকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের এই দাবি অনেক দিনের। এবার সত্যি সত্যি কড়া সমালোচনার মুখে পড়ল ইডি। তামিলনাড়ুর তামসাকে দুর্নীতি মামলায় প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চ এবার সরাসরি জানালো সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডি। এমনকি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করছে তারা। তামিলনাড়ুর তাসম্যাক দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তদন্ত নিয়ে কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চ জানায় ইডির সব সীমা ছাড়িয়ে যাচ্ছে, এমনকি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো তারা লঙ্ঘন করছে। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি তল্লাশি অভিযান চালায় সংস্থার সদর দপ্তর সহ বিভিন্ন জায়গায়। এই তদন্তের বিরুদ্ধে তামিলনাড়ু সরকারও মাদ্রাজ হাইকোর্টে যায়, কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে। এরপর তারা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে শুনানির সময় তাসমাকের পক্ষ থেকে জানানো হয় 2014 থেকে 2021 সালের মধ্যে রাজ্য পুলিশ মদ ব্যবসায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অন্তত 41টি এফআইআর করেছে, কিন্তু 2025 সালে হঠাৎ ইডি হস্তক্ষেপ করে তাসমাক অফিসে হানা দেয়, অফিসারদের ফোন ও অন্যান্য যন্ত্র বাজেয়াপ্ত করে। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, কোনো এক ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযোগ হতে পারে, কিন্তু একটি কর্পোরেশনের বিরুদ্ধে কিভাবে ফৌজদারি অভিযোগ আনা যায়? তিনি বলেন, ইডিকে আইন মেনেই চলতে হবে, কিন্তু এখানে তা মানা হচ্ছে না। প্রধান বিচারপতির মন্তব্য, যেখানে রাজ্য ইতিমধ্যেই তদন্ত করছে সেখানে ইডি কেন হস্তক্ষেপ করছে? পিএমএলএ আইনের প্রয়োগ এখানেই বা কিভাবে হয়? এই মামলায় সুপ্রিম কোর্ট আপাতত ইডির তদন্তে স্থগিতাদেশ দিয়েছে। একই সঙ্গে শীর্ষ আদালত ইডিকে সতর্ক করে বলে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করা আদালতের দায়িত্ব। কলকাতা টিভি।